হ্যালো, আমি সোমা। গৃহিণীর রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ সকালটা শুরু হয়েছিল একটু তাড়াহুড়োর মধ্যেই। রান্নাঘরে ঢুকে বুঝলাম আজ আর ভারী কিছু বানানোর সময় নেই, তাই ওটসটাই বেছে নিলাম। সহজ, হালকা আর ঝটপট তৈরি হয়ে যায় বলে। একটু ডাল সেদ্ধ, একটু ঘি, একটু ওটস, সাথে একটা ডিম সিদ্ধ, ব্যাস এটাই আজকের টিফিন। খেতে খেতে মনে মনে ঠিক করলাম আজ যেতেই হবে পার্লারে, কিন্তু গন্তব্য ফেসিয়াল নয়, আসলে টানাপোড়েনটা অন্য জায়গায়। চুল কাটা অনেক দিন ধরেই মনে হচ্ছে যেন একটু চেঞ্জ দরকার। হয়তো সামান্য কাটলেই চেহারায় অন্যরকম ফ্রেশ ভাব আসবে। আবার সঙ্গে সঙ্গে মনটা গুমড়ে উঠছে, আহা এতদিনের বড় চুলটা ছোট হয়ে যাবে, সেটা ভাবলেই মনে কষ্ট হচ্ছে। চুল কাটার চিন্তায় একবার মন ভরে যাচ্ছে উচ্ছ্বাসে, আবার পরক্ষণে কেমন যেন খারাপও লাগছে। যেন মনে হচ্ছে চুলের সঙ্গে জড়িয়ে আছে নিজের একটা পুরনো স্মৃতি। তবুও রান্নার ফাঁকে ফাঁকে ভাবনা ঘুরপাক খাচ্ছে, কাটবো কি কাটবো না। এক এক সময় মনে হচ্ছে না, বাদ দে, না কাটলেও চলবে। আবার হঠাৎই মনে হচ্ছে একটু কাটলেই তো ক্ষতি নেই, বরং ভালোই লাগবে। আবার তো সেই বড়ই হয়ে যাবে। আজ আর মাছের কোনো ঝামেলা করিনি। একটু পুঁইশাক, একটু কুমড়ো, একটু আলু দিয়ে তরকারি করে নেব, আর সাথে করব একটু উচ্ছে আলু ভাজা। আজকের সকালটা তাই শুধু ওটস আর রান্নার গন্ধে নয়, একটুখানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ভরে উঠল। চুল কাটবো কি চুল কাটবো না, সেই সিদ্ধান্তে। আজকাল রান্নায় মন বসছে না। দেখছি চারপাশে সবাই চুল কেটে নিয়েছে, আর সত্যি বলছি দেখতে ভারী সুন্দর লাগছে। তখন আমিও মনে মনে ঠিক করি, না আমাকেও কাটতে হবে। পুজো তো চলেই এলো, বেশি দিন তো আর বাকি নেই। কিন্তু যতক্ষণ না আয়নার সামনে দাঁড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। একবার নিজের লম্বা চুলটা আয়নায় দেখলেই কেমন যেন দ্বিধা শুরু হয়। মনে হয় আরে এতদিনের বড় চুলটা একদম ছোট হয়ে যাবে। এই নিয়েই চলছে মনের ভেতরে টানাপোড়েন। একদিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আবার পরদিন ভাবছি থাক আর কাটবো না। সত্যি বলতে কি, এই মন কষাকষি কয়েকদিন ধরে মাথার ভেতর ঘুরপাক খেয়েই যাচ্ছে। গল্প করতে করতে পুঁইশাকটা পুরো কাটাই হয়ে গেছে। এখানে বসিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ সম্বাদ দিয়ে, আর পুঁইশাকটা এখানে ধুয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম। নিরামিষ পুঁইশাক একদমই খেতে চায় না রাই, তাই একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু আদা বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু পরিমাণ মতো মিষ্টি। ডাল সেদ্ধ রয়েছে, তাই আজ আর ডাল করব না। উচ্ছে ভাজা আর পুঁইশাকই থাকবে আজকের মেনুতে। রান্না করতে করতে মন স্থির করেই নিলাম যে চুলটা কেটেই আসি। তবে বেশি কাটবো না, অল্প একটুই কাটবো। রান্না শেষ করে ঘরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি। এবারে যাচ্ছি হলো চুল কাটতে। আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, আর রাইকে বলে রেখেছিলাম কলেজ থেকে ফেরার পথে যদি পার্লারে দেখে ভিড় কম তাহলে যেন আমাকে ফোন করে, কারণ এখন অসম্ভব ভিড় হচ্ছে পার্লারে। তার জন্য রাই ফোন করেছে, বলল 2-3 জন আছে, ও লাইনে দাঁড়িয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। চুল কাটতে, একটু কাটতে মায়া লাগছে, এত বড় চুল তো অনেক কষ্ট করে বড় করেছি, আর পুজো সামনে, এই কারণে চুলটা একটুখানি কাটার ইচ্ছে হয়েছে। কিন্তু যখনই চুলটা আঁচড়াই তখনই মনে হয় এত বড়টা কেটে ফেলবো। কিন্তু কি করব, পুজোর আগে তো সবারই একটুখানি নিজের লুকটা চেঞ্জ করতে ইচ্ছা করে, তাই ভাবলাম না এত মায়া করে আর লাভ নেই, যাই একটু কেটেই আসি, নিজের লুকটা চেঞ্জ করেই আসি। চলো
দেখি কি কাট কাটি, এখনো ঠিক নেই। ওনাদেরও একটু জিজ্ঞাসা করব আমার মুখে কি কাট মানাবে, সেই বুঝে চুল কাটবো। চলুন। মনকে শক্ত করে বেরিয়ে পড়লাম আর বললাম, তুই এত পিছু রাখিস না, একদিন চুল বড় হয়েই যাবে, আমি একটু লোকটা চেঞ্জ করে আসি। বাড়ির কাছেই, খুব একটা বেশি দূরে না। তোমরা তো চেনোই এই রাস্তাটা, সেই যে ভেতর দিয়ে যাই রাস্তাটায়, মেন রাস্তায় উঠি, এটা সেই রাস্তায়। আর বৃষ্টি হয়েছিল, এর জন্য দেখো রাস্তাঘাট পুরো ভেজা। আর আমি ঘুম থেকেই উঠে এসেছি, এই কারণে দেখো চোখ মুখটা কিরকম ফুলে রয়েছে। এমনিতেই পার্লারটাতে প্রচণ্ড ভিড় হয়, শুধু চুলই কাটা হয় ওখানে। এই পুজো এসেছে তো, এর জন্য প্রচণ্ড ভিড় ওইখানে। আর ফাঁকা পেয়েছি বলে তাই তাড়াতাড়ি করে চলে এলাম। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ঢুকেই গেছি ভেতরে, যেহেতু রাই ছিল লাইনে দাঁড়ানো, এই কারণে বেশিক্ষণ দেরি করতে হয়নি। আর চুলটা কাটছে তো, এদিকে আমি খুব টেনশানে রয়েছি। বলছে, চুল কাটছো, একটু আনন্দ তো লাগবে, হাসছো না কেন, এত গোমরা মুখে রয়েছো। কিন্তু আমি তো বুঝতে পারছি আমি কি টেনশানে রয়েছি, যে চুলটা না বেশি ছোট যেন না হয়ে যায়। আর এই কাটটা না কাটার আমার খুব ইচ্ছে ছিল, কোনোদিনও কাটিনি, এই ফার্স্ট টাইম চুলে দিয়েছি ফুল লেয়ার কাট। এটা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল। সামনে দিয়ে লেয়ার আমি সবসময় বাড়িতেই কাটি, আর পেছন দিয়ে তো চুলটা সমান করে নিই, সেটা আমার দিদির কাছ থেকে আমি সব সময় কাটি। আর জানো তো, এই পার্লারে এই নিয়ে আমি দুবার আসলাম। আমি কিন্তু কখনোই পার্লারে চুল কাটি না, কাটি সব সময় আমার দিদির কাছে, দিদি চুল কেটে দেয়। আর ছোটবেলা থেকেই পার্লারে আমরা খুব একটা বেশি যাইনি। মা বলে সবার হাতে নাকি চুল বাড়ে না, তাই সবার হাতে চুল কাটা উচিত নয়। মাকে না জানিয়েই কেটেছি, আর জানালে পরে চুল আমি কিন্তু কিছুতেই কাটতে পারতাম না। আর দেখো, তারাও রাইকে দিয়ে চুলটা দেখাই কিরকম কেটেছে। আমি বলেছিলাম ছোট যেন একদমই না হয়, কিন্তু ফুল লেয়ার তো সাইড দিয়ে দেখো ছোট ছোট হয়েছে, না হলে তো ফুল লেয়ারটা হবে না। আর লেন্থটা এই যে এতটা, কোমর ছাড়িয়ে নিচ অব্দি ছিল চুলটা, সেখানে কোমরের ওপর উঠে এসেছে। থাক, আবার হবে চুল, আবার হয়ে যাবে সামনের পুজো আস্তে আস্তে। কেমন হয়েছে চুল কাটাটা তোমরা একটু কমেন্ট করে বলো তো, ভালো লাগছে কিনা। সন্ধেবেলা হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি খেতে। এই নিমকিটা আমি বাড়িতেই তৈরি করেছি, দেখো কেমন মচমচে হয়েছে, চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। লুচি করেছিলাম, কিছুটা ময়দা বেঁচে গেছিল কালকের, তা সেটা দিয়েই ভাবলাম বানিয়ে নিই নিমকি। তা সেটা দিয়েই নিমকি বানিয়ে নিয়েছি। দেখলাম বাহ, খেতে তো বেশ দারুণই হয়েছে। আর চায়ের সাথে নিমকি খেতে তো বেশ ভালোই লাগে, তাই না বলো? চলো আজকের ভিডিওটা চা খেতে খেতেই তবে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।